রাখালবাড়ি থেকে উদ্ধার প্রায় 200 কেজি গাঁজা সহ 2,83,600 টাকা। ধৃত এক। সাহেবগঞ্জ থানায় জানালেন এসডিপিও। মঙ্গলবার দুপুরে সাহেবগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, গতকাল গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার ওসির বিশেষ টিম ও আমি নিজে রাখালবাড়িতে গিয়ে সচিন রায় নামের এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা ও 2 লক্ষাধিক টাকা উদ্ধার করি। এছাড়াও সচিন রায়কে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। এদিন সকাল দিনহাটা মহকুমা আদালতে গ্রেপ্তার ব্যক্তিকে পাঠানো হয় এবং এসডিপিও জানান তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। পুলিশ রিমান্ডে নেওয়ার পর জানা যাবে গাঁজাগুলি কোথায় পাচার করার কথা ছিল এবং এর সাথে কারা কারা জড়িত আছে। এদিন এসডিপিও ছাড়াও উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শাহ। কালকে আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর ছিল যে বেশ ভালো পরিমাণ গাঁজা একজনের বাড়িতে মজুদ রয়েছে অসৎ উদ্দেশ্যে সেটা পাচারের জন্য। সেই সূত্রের খবর পেয়ে সাহেবগঞ্জ থানার ওসি সাহেব, তার টিম এবং আমরা সেখানে যাই। জায়গাটা হচ্ছে রাখালমারি, সাহেবগঞ্জের আন্ডারে। সেখানে সচিন রায় বলে একজনের বাড়িতে আমরা প্রায় 200 কেজির ওপর, 204 কেজি, ঠিক আছে, 200 কেজি মতো গাঁজা আমরা পাই এবং তার সঙ্গে টোটাল 2,83,600 টাকা ক্যাশও আমরা তার বাড়ি থেকে উদ্ধার করি। তারপরে তাকে আজকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা তাকে রিমান্ডে নেব এবং এই গাঁজা সে কোথায় পাঠাচ্ছিল বা এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত ছিল এইগুলি জানার জন্য তাকে আমরা রিমান্ডে নিচ্ছি আজকে। সঙ্গে কি ছাড়া আর কাউকে অ্যারেস্ট করা হয়েছে? আপাতত ওনাকেই শুধু অ্যারেস্ট করা হয়েছে, ওনার বাড়িতে পাওয়া গেছে এবং উনি সেটা মজুত করেছেন বলে। আজকে রিমান্ডে আনার পর আমরা ওনাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে ওনার সঙ্গে আরও কারা যুক্ত ছিলেন সেগুলো আমরা উনি গাঁজাগুলো কোথা থেকে আনছিলেন? এই সবগুলোর জন্যই তো রিমান্ডে নেওয়া হচ্ছে। বাড়িতে কি সেই সময় আরও কেউ উপস্থিত ছিল নাকি একাই ছিলেন? না, ওনার মিসেস ছিলেন বা বাড়িতে মহিলা সদস্য ছিলেন। ঠিক আছে। প্রথম সাহেবের সাথে বিধান সাহেব থানায়